যাদের আমলনামা ভারী হবে, যাদের আমলনামা ভারী হবে তারাই জান্নাতে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যাদের আমলনামা ভারী হবে, যারা নেক কাজ করবে, দুনিয়াতে পরীক্ষা দেবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি জীবন দেওয়ার আগে মৃত্যু তোমাদেরকে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা, সূরা মুলক 29 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, তারপরে জীবন দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি দেখতে চাই তোমরা এই জিন্দেগিতে, তোমাদের এই লাইফে কে কোন আমল করো, এইটা আমরা দেখতে চাই। আল্লাহর কথা, আমি এইটা দেখতে চাই। তোমাদের লাইফ দিলাম, জীবন দিলাম, এই জীবনে কে কি করো এইটা আল্লাহ দেখতে চায়। এক আয়াত। আবার সূরা দাহারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাল ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। নাবতালি শব্দের অর্থ পরীক্ষা। নাবতালি শব্দের অর্থ পরীক্ষা। যে আল্লাহ তাআলা বলেন এই আয়াতের এই নাবতালি শব্দ দ্বারা আল্লাহ তাআলা নাবতালিহি পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। নাবতালিহি শব্দের অর্থ পরীক্ষা। সূরা দাহারের মধ্যে আল্লাহ বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। নাবতালি শব্দ অর্থ আল্লাহ তাআলা পরীক্ষা। এই দুনিয়াটা আমরা পরীক্ষার জন্য আসছি। এই পাশেই মনে হয় গোরস্থান, কবরস্থান আছে না, এই দিকেই হবে। হারে প্রতিটা দিন, প্রতিটা সকাল, প্রতিটা বিকাল, প্রতিটি রাতে এলান হচ্ছে অমুক মারা যাচ্ছে, আমার যুবক ভাইও মারা যাচ্ছে, আমিও মারা যাচ্ছি, আপনিও মারা যাচ্ছেন, আমার মা বোনেরাও মারা যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন সূরা ফাজরের মধ্যে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। আল্লাহ তাআলা বলেন, ওই দিন জাহান্নামকে কিয়ামতের মাঠে আনা হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর জাহান্নামকে আবার কিভাবে আনা হবে? এই আয়াতের তাফসীরে এসেছে, জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা দ্বারা লাগাম ধরে টেনে আনা হবে। এই আয়াতের তাফসীরে এসেছে, যখন লাগাম ধরে টেনে আনা হবে, সমস্ত মানুষের সব কিছুই হু হু করে কান্না করতে থাকবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। আল্লাহ তারপরে বলেন, ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। ওই দিনকে জাহান্নাম দেখার পরে অনেক মানুষের উপদেশ গ্রহণ হয়ে যাবে। ওই দিন মানুষ জাহান্নাম দেখার পরে অনেক মানুষের উপদেশ হয়ে যাবে। হ্যাঁ, এটাই তো কথা। আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেব, আমাদের তাবলীগের মানুষেরা, আমাদের পীর সাহেবেরা, আমাদের বক্তারা, আমাদের আলোচকরা এটাই তো জাহান্নামের কথা শোনাতো। ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। ওই দিন জাহান্নাম দেখার পরে অনেক মানুষের উপদেশ গ্রহণ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই দিন উপদেশ গ্রহণ হওয়ার দ্বারা কোনো লাভ নাই। ওই দিন উপদেশ গ্রহণ করার দ্বারা লাভ নাই। সূরা আর রহমানের মধ্যে ওই কথা আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই জায়গায় আল্লাহ বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হে মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা যে দুনিয়াতে এত জাহান্নাম জাহান্নাম শুনতে, এই কাজ করলে জাহান্নামে যাবে, তোমরা যে শুনেছিলে, আজকে এই জাহান্নাম দেখো। হাদিহি শব্দের অর্থ এই, এটা, আজকে এই জাহান্নামটা দেখো। এত যে শুনছিলে দুনিয়াতে, আজকে চাক্ষুষ তোমরা জাহান্নাম দেখো। হাদিহি জাহান্নাম। এই জন্য বলি, আমার আপনার একটা কথা মনে রাখতে হবে, আমরা কবর পথের যাত্রী, আমরা কবর পথের যাত্রী। আর আমিও নিয়ত করেছি যে যেইখানে দাওয়াত করবে, একটা কথাই, আমরা আখিরাতের ফেরুওয়ালা। মানুষকে আখিরাতের একটু স্মরণ করে দিতে চাই, কি করছি, কি করতেছি, কি করব। আমরা যারা ওই দিন যা বলি, কেউ আমাদেরকে জাহান্নাম সম্পর্কে অবগত করে নাই,
কেউ আমাদেরকে জান্নাত বুঝায় নাই, কেউ আমাদেরকে আমল সম্পর্কে বলে নাই। ওই দিন এইটা ফি উনুকিহি সূরা বানী ইসরাঈলের মধ্যে আছে, এগুলোও রেকর্ড হয়ে থাকে। এই যে যেভাবে আমাদের ক্যামেরাম্যানরা আছে, এইভাবে এটাও রেকর্ড হয়ে থাকবে যে আমরা কোন জায়গাতে কি শুনেছি, কি বলেছি, কি করেছি, কোন গুনাহের কাজ করছি, সব কিছুই রেকর্ড হয়ে যাবে। হারে যে আল্লাহ তাআলা মানুষের নলেজে, মেধার মধ্যে, মস্তিষ্কের মধ্যে মেমোরি কার্ড তৈরি করার মেধা দিলেন, ওই আল্লাহ তাআলাই সব কিছুই কে কি করবে এইটারও আল্লাহ তাআলাই পাওয়ার আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, আমরা কবর পথের যাত্রী, আমরা কবর পথের যাত্রী। আমাদের জীবনটা এই জায়গা থেকেই পরিবর্তন করতে হবে। যেখানে বলতেছিলাম জাহান্নাম দেখার পরে অনেকেরই বুঝে আসবে, হ্যাঁ এটাই তো সেই জাহান্নাম, এইটাই তো সেই জাহান্নাম যেটার কথা অনেক বলা হতো, অনেক শুনেছিলাম। এই জন্য বলতে চাই, আমরা জাহান্নামকে স্মরণ করি, জাহান্নাম স্মরণ করে আমরা নামাজের দিকে ধাবিত হই। দেখেন মানুষ জাহান্নামে যাবে যেগুলো আমল না করলে। আজকে আমার আলোচনার বিষয়, আমরা আমাদের আমল নামায় ওজন বাড়াবো, অর্থাৎ নেক কাজ করো। পারা যাবে না ইনশাআল্লাহ? আজকের আলোচনার বিষয় আমাদের আমল নামায় নেক বাড়াবো, আর কখনোই গুনাহের কাজ করবো না। কখনো যদি গুনাহের কাজ হয়ে যায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসে আম্মারার বাসনায় পড়ে, কখনো যদি গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথেই 2 রাকাত ইস্তেগফারের নামাজ পড়বো। বলেন না সুবহানাল্লাহ। আরে আমার সব কিছু তো আল্লাহর কাছেই চাইতে হবে। আমার এইটা প্রয়োজন, আমার ওইটা প্রয়োজন, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার বাচ্চা অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আমার নাতিপুতি অসুস্থ, নামাজে দাঁড়িয়ে সলাতুল হাজত পড়তে হবে। আমার গুনাহের কাজ হয়ে গিয়েছে, সাথে সাথে সুন্দরকে পুতু পবিত্র করে হয়ে ওযু করে সাথে সাথে তাওবার নামাজ পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। এটাই তো আমার জীবন, এইটাই তো আমার জীবন, এইটাই আমার জীবন, এইটাই আমার জীবন। এই জন্য আমার জীবনটাকে সাজাতে হবে নেক আমল দ্বারা, আমার জীবনটা সাজাতে হবে নেক আমল দ্বারা, আর গুনাহগুলো পরিহার করতে হবে। আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আস-সালাতু আলাইহিমা, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহর নবীকে কি প্রশ্ন করা হলো সাহাবীদের থেকে? সবচেয়ে উত্তম আমল কি, যে কাজ করলে আগে আগে জান্নাতে যাওয়া যাবে, যে কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে? সবচেয়ে উত্তম আমল কোনগুলো, কি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াক্তমতো নামাজ পড়া। বলেন না সুবহানাল্লাহ। ওয়াক্তমতো নামাজ পড়া। আল্লাহর নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যে ব্যক্তির নামাজ ঠিক, তার বাকি সব আমলগুলো ঠিক। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তির নামাজ ঠিক নাই, তার অন্য আমলও ঠিক নাই। কিন্তু আমাদের চায়ের দোকানে যারা নামাজ পড়ে তাদের নিয়ে গীবত করা হয়, তার নিয়ে শিকায়ত করা হয়, তার নিয়ে চিন্তা ভাবনা করা হয়। আচ্ছা, ওই ব্যক্তি তো নামাজি, মানে তাহকিক করা হয়, গবেষণা করা হয়, ওই ব্যক্তির মানুষেরা কে কি করে চায়ের দোকানে। নবী বলতেছেন, যে ব্যক্তি নামাজি তার অন্য আমল ঠিক। আর আমরা চাচ্ছি যে নামাজিদেরকে কিভাবে দোষারোপ করা যায়, মুসল্লিদেরকে কিভাবে দোষারোপ করা যায়, এটাকে আমি আদৌ ঠিক করতেছি? আল্লাহ বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, আল্লাহ নির্দেশ দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমরা তোমাদের কোরআন থেকে তিলাওয়াত করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তোমার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে সেই কোরআন থেকে তুমি তিলাওয়াত করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই নামাজই অশ্লীল খারাপ এই সমস্ত কাজ থেকে নামাজই দূরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ।
আর আমরা পারলে কি করি? নামাজের দিক দোষারোপ করি, পায়ে হাত রেখে বলে যাই ভোরকুলিয়া মানুষদেরকে, নামাজি ব্যক্তিদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না, তাদের নিয়ে মুখ খুলবেন না। নামাজি ব্যক্তির নামাজ কবুল হবে, তার অন্য আমল যদি খারাপ হয় আল্লাহ নামাজের পরিবর্তে মাফ করে দিতে পারে না।